যে কোরআনকে আমরা সামনে রেখে চলতে চাই, যে কোরআন জাহিলিয়াত পরিবর্তন করে শান্তির পৃথিবী দেখিয়েছে, আগস্ট বিপ্লবের পরে সে কোরআনকে সংশোধনে আরেকটি সুযোগ এসেছে। আমরা যদি একমত হয়ে যাই, হতে পারে আগামীতেই কোরআন সংসদে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে পৃথিবীতে এসেছিলেন, সেই যুগটার নামে ছিল আইয়ামে জাহিলিয়া। তামাম দুনিয়ার সব মানুষ মিলে সে যুগের নাম দিল অন্ধকার যুগ, তমসার যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। সেই যুগের মানুষগুলো এতটাই নিচে নেমেছিল, হতে পারে যার নিচে যাওয়ার আর কোনো জায়গা অবশিষ্টই ছিল না। বাবা মা ছেলে মেয়ে এক টেবিলে বসে মদ পান করত। কন্যা সন্তান জন্ম নিয়েছে, এটাই তার অপরাধ, তাই বাবা নিজ হাতে তার কন্যাটাকে মাটির নিচে পুঁতে দিত জীবিত। কথায় কথায় লড়াই লেগে যেত, যার হাতে যত মানুষ খুন বেশি হতো তাকে তৎকালীন যুগে তত বড় বীর পুরুষ উপাধি দেয়া হতো। সুন্দরী নারী একা একা যদি কয়েক কিলোমিটার রাস্তা হাঁটতো, পথিমধ্যে দিনে দুপুরে একাধিকবার ইজ্জত হারাতো। দর্শিতা নারীর মা তার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদত। বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার জায়গাটাও ছিল না। তাদের এই অধপতন দেখে হয়তো ইবলিস পর্যন্ত মাঝে মাঝে বলতো, এত নিচে নামলি কেমনে? আমি ইবলিসও তো এত নিচে নামতে পারবো না। তাই পৃথিবীর যত জ্ঞানী গুণী পণ্ডিত, লেখক, কলামি, সাংবাদিক, ঐতিহাসিক, সাহিত্যিক, শিক্ষিত মূর্খ সবাই মিলে সে যুগের নাম দিল আইয়ামে জাহিলিয়া। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন তখন কোরআন দিয়ে। এই কোরআন নিয়ে তিনি মানুষের কাছে গেলেন। ওই দেশের মানুষগুলো ধীরে ধীরে কোরআন গ্রহণ করতে শুরু করলো। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আয়েশা, খাদিজা, এইভাবে ১৬ লাখের মতো সাহাবী সবাই কোরআনকে নিজের জীবনের সাথে ফিট করে ফেলল। কোরআনের বাহিরে চলে নাই, কোরআনের বাহিরে বলে নাই। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এক পর্যায়ে মক্কা বিজয় হওয়ার পরে পুরা আরবের অংশ রাষ্ট্রীয় জীবনে কোরআন গ্রহণ করল। কোরআন যখন আসলো, আইয়ামে জাহিলিয়া পরিবর্তন হয়ে নবী মুহাম্মদ বলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ দুনিয়ার সেরা যুগ হয়ে গেল। নাম এখন পরিবর্তন, ছিল আইয়ামে জাহিলিয়া, হয়ে গেল খায়রুল কুরুন। এমন সেরা যুগে পরিণত হলো, এমন যুগ পৃথিবী কোনোদিন দেখেনি, কোনোদিন দেখবে না। এবার আপনাদের কাছে যাই, বলুন তো বাংলাদেশে এখনো কোরআন আছে না নাই? এই যে আমার সামনেও তো এক কফি আছে। হেফজখানাগুলোতে, মসজিদগুলোতে, মাদ্রাসাগুলোতে কোরআনের কফির অভাব নাই। কিন্তু বলুন তো বাংলাদেশে শান্তি আছে নাকি? বাজারে গেলে গরিব মানুষ তরকারি কিনতে পারে না, ডাল কিনলে চাল কেনার টাকা নাই, চাল কিনলে ডাল কেনার টাকা নাই। কত গরিব মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে বাজারে কাঁদে, যার খবর আমরা অনেকে জানিও না। একটা ডিমের দাম 12 টাকা, 15 টাকা। পেঁয়াজের কেজি হয়ে যায় 120-30 টাকা। অর্থনীতিতে সমৃদ্ধি নাই, শান্তি নাই। মানুষের অবস্থা এমন হাপসাপ করছে,
বাংলাদেশের ব্যাংকগুলো 10 লাখ টাকা একসাথে দেওয়ার মতো অনেক ব্যাংকের এখন সামর্থ্য নাই। পুরাটা দেশ তলাবিহীন চুরি হয়ে গেছে। কারণ জাহিলিয়াতে যেমন চুরি ডাকাতির কারণে অশান্তি ছিল, গত 15 বছরে তো বেশি চুরি হয়েছে। দেশের টাকা চুরি করে একদল লোক কানাডা বেগম পাড়া বানাইছে। দেশটা তলাবিহীন চুরিতে পরিণত হয়ে গেল। একজন নেতৃত্ব বলে ফেললেন তার বাড়ির ফিয়ন 400 কোটি টাকার মালিক। বলুন তো টাকাটা তার নিজের নাকি দেশের টাকা? জনগণের টাকা লোপাট করে যারা 1000 কোটি টাকা দিয়া কানাডা আমেরিকায় বাড়ি বানায়, দেশের সমৃদ্ধি যারা নষ্ট করেছে, শুধু এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে 80,000 কোটি টাকা পাচার করেছে। ইসলামী ব্যাংকের মাঝে রিকশাওয়ালাদের অ্যাকাউন্টও আছে না নাই? এই যেন আরেক নব্য জাহিলিয়াত। জাহিলিয়াতের যুগে খুন ছিল, দর্শন ছিল। জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত একদল লোক নিজের ক্ষমতা বাঁচানোর জন্য 2000-এর উপরে ছাত্রদেরকে খুন করেছে। মায়ের কোলের শিশু পর্যন্ত নিরাপদ ছিল না। ঘরের বারান্দায় দাঁড়ানো, ব্যালকনিতে দাঁড়ানো শিশুর মাথার খুলি পর্যন্ত হেলিকপ্টার থেকে গুলি করে উড়িয়ে দেওয়া হয়েছে। অর্থনীতিতে নাই নিরাপত্তা, জীবনের ছিল না নিরাপত্তা। সিলেটের এমসি কলেজে স্বামীর হাত থেকে কেড়ে নিয়া 8 জন নরপশু তার স্ত্রীকে উপর্য পরিদর্শন করেছে। আমাদের নোয়াখালীতে মা মেয়ের ঘরে ঢুকে একসাথে দর্শন করেছে। ইজ্জতের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই। মনে হয় আরেক জাহিলিয়াতে আমরা পৌঁছে গিয়েছিলাম। এখন এই জাহিলিয়াত থেকে আবার মুক্তির জন্য আল্লাহর কোরআনের কাছে ফিরে যাওয়া দরকার আছে না? আমি আপনাদের সম্মুখে সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে সেই বার্তাটাই দেয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এই কিতাব আমি আল্লাহ আপনার কাছে নাজিল করেছি। এই কিতাবের মাধ্যমে জাহিলিয়াতের অন্ধকারে ডুবে থাকা এই মানুষগুলোকে আপনি আলোর পথ দেখাইয়া দেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে মানুষকে আলোর পথ দেখাইছেন। কোরআন আসার আগে নবী মুহাম্মদ 40টা বছর মক্কায় বসবাস করেছিলেন। ওই 40 বছরে মক্কা থেকে সামান্য অন্ধকার তিনি দূর করতে পারেননি। যদিও তার প্রচেষ্টা শুরু হয়েছিল 17 বছর বয়সে হিলফুল ফুজুল গঠন করার মাধ্যমে। রাসূলুল্লাহর বয়স যখন ছিল 17, তখন তিনি হিলফুল ফুজুল গঠনের অংশীদার হলেন। 17 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে যুবকদেরকে সাথে নিয়ে চুরি ডাকাতি অন্যায় অনাচার বন্ধ করার জন্য প্রিয় নবীজি চেষ্টা শুরু করলেন। রাসূলুল্লাহর বয়স হয়ে গেল 40। 23টা বছর তিনি চেষ্টা করলেন। 23 বছর চুরি করো না, ডাকাতি করো না, মদ পান করো না, খুন করো না, ধর্ষণ করো না। মানুষের কাছে গিয়ে বললেন, সমন্বিত প্রয়াস যুবকেরা মিলে। কিন্তু 23 বছরের চেষ্টায় একজন চোর চুরি ছাড়ে নাই, কোনো ডাকাত ডাকাতি ছাড়ে নাই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। 23টা বছর চেষ্টা করলাম, রেজাল্ট কেন 0? চিন্তা করার জন্য
নীরব জায়গা খুঁজতেছিলেন। আল্লাহর ইশারায় ঘর থেকে বেরিয়ে মক্কা থেকে 2.5 থেকে 3 মাইল দূরে জাবালে নূর পাহাড়ের গারে হেরায় নির্জনে ধ্যান শুরু করলেন। তিনি ভাবছেন সমাজ পরিবর্তন তো করতে পারলাম না, ধ্যানে বসলেন। আজকেও বাংলাদেশে রাসূলের সে ধ্যান বড় দরকার, চিন্তাবিদদের চিন্তা বড় দরকার। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা আসলেন, আমরা ভাবছিলাম তিনি অর্থনীতিবিদ, সমৃদ্ধি হয়তো আসবে, কিন্তু 4-5 মাস চলে গেল, দ্রব্যমূল্য সামান্য কমাতে পারেন নাই। ও দোস্ত, এগুলো বুঝতে হবে আপনাদের। কেন কমলো না? কারণ বাংলাদেশে গত 15 বছর যে চাঁদাবাজি ছিল, ওই চাঁদাবাজি এখন বন্ধ না, এখনো আরেক দল করছে। তো কেমনে কমবে? উত্তরবঙ্গে যেই টমেটো উৎপাদন হয়, ওখানে বাজার মূল্য যদি 12 টাকা হয়, ঢাকায় আসার সময় পথ ভাড়া, ট্রাক ভাড়া যোগ হয়ে 5 টাকা, সেটা হয়ে যাবে 17। যদি 17 টাকা খরচের পরে কাউরান বাজার পৌঁছত, দোকান ব্যবসায়ী যদি 5 টাকা ব্যবসা করত, ওইটা 22 টাকা বিক্রি করতে পারত। কিন্তু আসার পথে 5 থেকে 6 জায়গায় শুধু পুলিশকে চাঁদা দেয়া লাগে। 5 থেকে 7 জায়গায় পুলিশকে চাঁদা দাও। যদি প্রতি জায়গায় চাঁদা প্রতি কেজির পিছনে 1 থেকে 2 টাকা হয়, 7 জায়গায় চাঁদা দিলে 14 টাকা যোগ হয়ে যাবে। তারপরে কাউরান বাজার আসার পরে আরেক দল নেতা চাঁদা চায়, ওখানে আবার যদি কেজিতে 3 টাকা 2 টাকা চাঁদা হয়, এতে করে দাম বেড়ে যায়, দাম কমানো যায় না। যদি আপনারা চান বাংলাদেশ সুখী হোক, সমৃদ্ধ হোক, এই জাতীয় চাঁদাবাজি মুক্তির জন্য কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় নেওয়া দরকার আছে না নাই? যারা পেটের জন্য রাজনীতি করবে না। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর চেষ্টা করলেন, ভাবছেন কেন পরিবর্তন হলো না। ওই ভাবা অবস্থায় গারে হেরাতে ধ্যান অবস্থায় কোরআন নাজিল হলো। আজকেও যারা আমরা বুদ্ধিমান আছি, শিক্ষিত মানুষ আছি, ভাবুন, ভাবতে হবে। আজ থেকে 52 বছর আগে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার পরের বছর যে সংবিধান লেখা হয়েছে, ওই সংবিধান 52 বছর 53 বছরে আমাদেরকে সমৃদ্ধি শান্তি দিতে পারেনি। এখন ভাবা দরকার, যেই সংবিধান শান্তি দিতে পারে না, ওইটাকে সরাইয়া কোরআনকে সংবিধান বানানো দরকার। আমার প্রিয় ভাইয়েরা, স্বাধীনতার সময় থেকে শুরু করে আজ পর্যন্ত যত নেতা ক্ষমতায় ছিলেন, সব নেতা অসত্তা কিন্তু নয়। যত দেশ যত দল ক্ষমতা দেশে ছিল, সব দল অযোগ্য, তাও কিন্তু নয়। বঙ্গবন্ধুর মতো নেতা এই দেশে প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, যিনি এ দেশটাকে সোনার বাংলা বানানোর নিয়তে 7ই মার্চে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলে ঘোষণা করেছিলেন। রাজনৈতিক দিক থেকে বঙ্গবন্ধুকে আমরা অযোগ্য বলবো, এর সুযোগ আমাদের নাই। বরং যদি 10 জন রাজনীতিবিদের নাম বাংলাদেশে আপনি বলেন, আজ থেকে 200 বছর থেকে বললেও ওই 10 জনের ভিতরে বঙ্গবন্ধুর নামটা আসবেই। তিনি অযোগ্য ছিলেন না, কিন্তু ওনার 2-3 বছর যে ক্ষমতা চলছিল, যোগ্য নেতা, কিন্তু দেশটাকে চোর ডাকাত মুক্ত করতে পারেন নাই। বরং তিনি আফসোস করে বলেছিলেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি, বলে নাই? উনি বলেছিলেন, আমার ডানে চোর বামে চোর, সামনে চোর পিছনে চোর,
চোরদের কথা তিনি আফসোস করে বলছিলেন। এবার আপনাদেরকে জানাতে চাই বন্ধু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে চোরদের কথা বললেন ডানে বামে আছে, ওদেরকে ধরে যদি তিনি হাত কাটার আইন করতেন কোরআন থেকে, তাহলে উনার যুগে চুরি বন্ধ হয়ে যেত। করেছিলেন? করেন নাই। এজন্যই তো আজকে সে চোরগুলো আর চোর নাই, এক একটা ডাকাত হয়ে গেছে। যোগ্য নেতা কিন্তু চোর ডাকাত মুক্ত বাংলাদেশ গড়তে পারেন নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম যদি আসে, এই 53 বছরের বাংলাদেশে যে কজন প্রেসিডেন্ট ছিলেন, তার মাঝে সবচেয়ে সৎ প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান। উনার সততা নিয়ে উনার বিরোধী লোকদেরও কোনো প্রশ্ন নাই। কিন্তু উনি বাংলাদেশটাকে দুর্নীতি মুক্ত, চোর ডাকাত মুক্ত বানাইতে পারছিলেন নাকি? উনিও পারেননি। পরবর্তীতে প্রধানমন্ত্রী হলেন খালেদা জিয়া, তিনিও 3 বার ছিলেন, দেশটাকে চোর ডাকাত মুক্ত বানাতে পারেন নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 বার 5 বার প্রধানমন্ত্রী, তিনিও পারেন নাই। ও ভাই, কেন বুঝেন না? নবী মুহাম্মাদের মতো এত বড় জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি 23 বছর চেষ্টা করলেন, 17 বছর থেকে 40 পর্যন্ত মক্কা থেকে সামান্য অন্যায় দূর করতে পারলেন না। এবার কোরআন এসে গেল, গারে হেরাতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, কোরআন এসে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে মানুষের কাছে কাছে গেলেন। আল্লাহ বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ো। পড়া হলো শুরু। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। ও নবী, আপনার রবের পক্ষ থেকে যে ওহী আসলো, এটা মানুষের কাছে আপনি প্রচার করুন। রাসূলুল্লাহ কোরআন প্রচার শুরু করলেন। প্রচার করতে করতে রাসূলের বয়স হয়ে গেল 63। 17 বছর থেকে 40, আবার 40 থেকে 63। একটু যোগ বিয়োগের অঙ্ক করেন দেখি। 17 থেকে 40 কত বছর হয়? 23। 40 থেকে 63, এখানে কত? 23। কি চমৎকার কম্বিনেশন! আগেও 23, পরেও 23। উদ্যোগকারী একজন, আগেও যিনি, পরেও তিনি। প্রথম 23 বছর যুবকদেরকে সাথে নিয়ে যিনি চাইলেন মক্কাকে ভালো করতে, তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আবার নতুন করে কোরআনের দাওয়াত দিচ্ছেন যিনি, তিনিও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। একই ব্যক্তির 23 বছর দাওয়াত জিরো, পরের 23 বছর ফুলে ফলে সুশোভিত হয়ে গেলেন তিনি তামাম দুনিয়ার সেরা মহামানব, মহানায়ক, দুনিয়ার শ্রেষ্ঠতম হিরো। একই ব্যক্তির প্রথম 23 বছর ভালো নয় রেজাল্ট, দ্বিতীয় 23 বছর ফুলে ফুলে ভরে গেল। প্রথম 23 বছরে জাহালাত দূর হয় নাই, পরের 23 বছরে খাইরুল কুরুন হয়ে গেল। একই ব্যক্তি, কারণ খুঁজে দেখো, কারণ শুধু একটা। প্রথম 23 বছরে চেষ্টা করেছেন কোরআন ছাড়া, তখন কোরআন ছিল না। পরের 23 বছর চেষ্টা করেছেন কোরআন দ্বারা, তাই পরিবর্তন হয়ে গেছে। এখন 53 বছরে বাংলাদেশ সমৃদ্ধ হয় নাই, উন্নত হয় নাই, শান্তির বাংলাদেশ, সোনার বাংলাদেশ হয় নাই। তাই এখন কোরআনের কাছে আবার নতুন করে ফিরে আসা দরকার আছে না? 53 বছর বাংলাদেশ কি কোরআন দ্বারা চলছে না কোরআন ছাড়া? কথা বলতে হবে, কোরআন দ্বারা না কোরআন ছাড়া? আমাদের সচিবালয় কি কোরআন দিয়ে চলে? গণভবন চলে, বঙ্গভবন চলে, মন্ত্রণালয় চলে, আদালত চলে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, কোথাও কোনটাও কোরআন দিয়ে চলে না। এতে প্রমাণিত হয়ে গেছে
কোরআন ছাড়া জাহিলিয়াতের যুগ পরিবর্তন হয় নাই, 90 জাহিলিয়াত পরিবর্তন হবে না কোরআন ছাড়া। পরিবর্তন চাইলে দল বেঁধে কোরআনের কাছে ছুটে যাওয়া দরকার। এই কিতাবই হবে আখেরাতে একমাত্র মুক্তির কিতাব। এজন্য আল্লাহ তাআলা এটাকে বলেছেন হুদাল্লিন নাস, এটাকে আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। এটা বিশ্ব মানবতার জন্য, এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের কিতাব। এই কোরআনের কাছে ছুটে আসতে হবে, কোরআন ছাড়া পরিবর্তন সম্ভব না। এই কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আসলো, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পরিবর্তনের জন্য চেষ্টা করলেন, কিন্তু মক্কায় তিনি পরিবর্তন করতে পারেন নাই। 13টা বছর চেষ্টা করার পরে আমার আল্লাহ বলে, ও নবী, এবার আপনি হিজরত করুন। রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পথে তিনি ভাবলেন, মক্কায় কোরআন নিয়ে সংসদ ভবন দারুন নাদওয়াতে ঢুকতে পারলাম না, তাই কোরআনকে আইন বানানোর জায়গায় নিতে না পারাতে কোরআনের আইনগুলো সমাজে প্রয়োগ করা গেল না। চুরি ডাকাতি, রাহাজানি, চিন্তায়, খুন, ধর্ষণ কোনোটাই বন্ধ করা গেল না। এখন মদিনায় গিয়ে যদি দেখি, মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে। আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল হলো মক্কায়। রাসূলুল্লাহ 23 বছর নবুয়তের জিন্দেগীর 13টা বছর কাটালেন মক্কায়। কোরআনের 114 সূরার মাঝে 86 সূরা নাজিল হলো মক্কায়। 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত প্রথম সারির সাহাবী, 10 জনের জন্মস্থান মক্কায়। আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন খলিফা, তাদের জন্মস্থান মক্কায়। কিন্তু মক্কাতে শান্তির সূচনা হয় নাই। এর কারণ মক্কার সংসদে আল্লাহর কোরআন নিয়ে জালেমরা ঢুকতে রাসূলকে দেয় নাই। বরং আবু জেহেলের নেতৃত্বে সিদ্ধান্ত নিয়েছে, লা তাসমাউ লিহাদাল কুরআন, মুহাম্মদ যেখানে কোরআন পড়ে সেখানে কোরআন শুনতে যাওয়া যাবে না। ওয়ালগাউ ফীহি, দ্বিতীয় সিদ্ধান্ত নিয়েছে, যেখানে কোরআন পড়বে, কোরআন আলোচনা করে শোনাবে, সেখানে গন্ডগোল লাগাইয়া দেবে। রাসূলকে কোরআন পড়তে মানা করলো, পড়লে শুনতে মানা করলো। কোরআন যেখানে শোনা হবে, পড়া হবে, সেখানে গন্ডগোল লাগাইতে বলল। তাই মক্কায় শান্তি আসে নাই। এবার বলুন তো, বাংলাদেশ কেমনে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, দেশের টাকা বিদেশে পাচার কেমনে বন্ধ হবে, ফিয়নকে 400 কোটি টাকার মালিক হওয়া থেকে কেমনে বিরত রাখবেন? এই দেশও তো গত 15 বছর সব জায়গায় কোরআনের মাহফিল হতে দেয় নাই। যেখানে হয়েছে সেখানে অনুমতির জন্য দৌড়াদৌড়ি করা লেগেছে। বরং আল্লাহর কোরআন ওলাদের উপরে চলেছে জুলুম, অত্যাচার। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো মানুষ 13টা বছর বিনা দোষে জেলখানায় থাকা লেগেছে। আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহর মতো মানুষটাকে, বুড়া আলেমটাকে রিমান্ডের নামে 2টা হাঁটু পিটায়া অসল করে দিয়েছে। কত আলেম জেলখানায় কত বছর কাটাইছে। আজকের যে আমির হামজা ভাই এখানে আসছেন, আলোচনা করবেন, কোন অপরাধে 3 বছর জেলে থাকা লাগলো। মামুনুল হক ভাইয়ের মতো লোকটাকে জেলে নিয়া নিজের বউ দিয়া ধর্ষণের মামলা করে তারা বেজ্জতি করেছে। শাপলা চত্বরে পাখির মতো গুলি করেছে। ইসলামী আন্দোলনের 11 জন নেতাকে বিনা দোষে ফাঁসিতে ঝুলাইছে।
আমার বন্ধু মক্কায় প্রিয় নবীজি শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন নাই, কারণ মক্কার সংসদ দারুন নাদওয়াতে তারা কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই। কোরআনের বিরোধিতা করার ক্ষেত্রে এ বিগত স্বৈরাচার জালেম সরকারের সাথে আবু জেহেলের মিল আছে না নাই? তারা সিদ্ধান্ত নিয়েছে কোরআন শুনতে যেও না, কোরআন যেখানে বলা হবে গন্ডগোল লাগাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অগাস্ট বিপ্লবের পর আগস্টের 5 তারিখ থেকে আজ পর্যন্ত বাংলাদেশে যতগুলো মাহফিল হয়েছে, এখন আর কোথাও মাহফিল করতে কারো অনুমতির প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। এই পরিবর্তনকে কাজে লাগাতে হবে। যে কোরআনকে আমরা সামনে রেখে চলতে চাই, যে কোরআন জাহিলিয়াত পরিবর্তন করে শান্তির পৃথিবী দেখিয়েছে, আগস্ট বিপ্লবের পরে সে কোরআনকে সংশোধনে আরেকটি সুযোগ এসেছে। আমরা যদি একমত হয়ে যাই, হতে পারে আগামীতে কোরআন সংসদে চলে যাবে। আমার প্রিয় ভাইরা, বলুন তো, কোরআন কি শুধু তেলাওয়াত করে তাকে রাখার কিতাব? কোরআন কি শুধু তাকে থাকার জন্য এসেছে? কোরআন শাসিত হতে আসে নাই, কোরআন শাসন করতে এসেছে। قال النبي صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى। প্রিয় নবীজি বলেন, ইসলাম বিজয়ী হতে এসেছে, ইসলাম পরাজিত হতে আসে নাই। রাসূল বলে ইসলাম বিজয়ী হতে এসেছে, ইসলাম পরাজিত হতে আসেনি। প্রিয় নবীজির এই হাদিসকে সামনে রেখে আপনাদের কাছে আমার বিনীত প্রশ্ন, জবাব যাদের জানা আছে একটু জবাব দেন। 53 বছরের বাংলাদেশে ইসলাম কি বিজয়ী না পরাজিত? যদি ইসলাম পরাজিত হয়, ইসলামকে বিজয় করার দায়িত্ব আমাদের কাঁধে আছে না নাই? বাংলাদেশে 53 বছরে কোরআন কি শাসকের ভূমিকা আছে না শাসিত? কোরআন কি শাসিত হতে এসেছে না শাসন করতে এসেছে? আল্লাহর কোরআনকে শাসনের জায়গায় নেওয়া দরকার আছে না নাই? আলোচনার এক জায়গায় আমি বলেছি, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস, খাদিজা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো ১৬ লক্ষ সাহাবী তারা কোরআন গ্রহণ করতে রাজি হলো, তাই তো জাহিলিয়াত পরিবর্তন হলো। রাসূলুল্লাহ নবুয়তের মাত্র 23 বছরে ১৬ লক্ষ সাহাবী যদি জাহিলিয়াত দূর করে কোরআন দিয়ে দেশ চালাইয়া শান্তি সমৃদ্ধির পৃথিবী উপহার দিতে পারে, পৃথিবীর সেরা যুগ উপহার দিতে পারে, 53 বছরে আমরা পারি নাই। মুসলমান আছি আমরা 16 কোটি, আল্লাহর কাছে আসামি হওয়া লাগবে। কি ভাবছেন জান্নাত বুঝি এত সহজে পাওয়া যায়? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমাদানে রোজা রাখবেন, জীবনে একবার হজ করবেন, বছরে একবার যাকাত দেবেন, আপনি ভাবছেন যে এতে আল্লাহ খুশি হয়ে জান্নাত দেবে? আমার প্রশ্ন হলো, নামাজ রোজা হজ যাকাতের কথা যে কোরআনে আছে, চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে সরে দাও, জেনা করলে 100 বেত লাগাও, এই কথাগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? আপনি নামাজেরটা নিলেন, এটা বাদ দিলেন কেন? এই প্রশ্ন যদি আল্লাহ করে, জবাব কি হবে? আমার বন্ধু রাসূল যে কোরআন রেখে গেলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলের রেখে যাওয়া কোরআন দিয়া 30টা বছর অর্ধ পৃথিবী চালালেন। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। রাষ্ট্রের নাম ছিল মদিনা,
মসজিদে নববী, তার সংসদ ভবন সেই আফ্রিকা সহ, ইউরোপ সহ, ইটালির রোম সহ ইসলামের অধীনে চলে গেছে। রোম সাম্রাজ্য ওমরের সময় বিজয়ী হয়েছে, পারস্য সাম্রাজ্য বিজয়ী হয়েছে, অর্ধ পৃথিবী হযরত ওমর প্রেসিডেন্ট। একটু দয়া করে জবাব দিন মুসলমান, ওমর যখন অর্ধ পৃথিবী চালালেন, মন মতো চালালেন না আল্লাহর কোরআন মতো? 53 বছর বাংলাদেশ চলছে আল্লাহর আইনে না ব্রিটিশ আইনে? ব্রিটিশরা মোমেন না কাফের? তো কাফের আইনে যদি আপনারা দেশ চালান, আল্লাহর কাছে জবাব দেবেন কেমনে? হাসরের ময়দানে প্রিয় নবীজি মামলা দেবেন, মামলা দিয়ে বলবেন, ইয়া ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমরা তো রাসূলের শাফাত নিয়ে জান্নাতে যাওয়ার জন্য বসে আছি। রাসূল শাফাত করবেন, এটা হাদিসে আছে। কোরআনের কোথাও নবী মুহাম্মদ শাফাত করবেন পাই নাই আমি, এটা হাদিসে পাইছি। কিন্তু কোরআনের মাঝে যেটা পাইছি সেটা হলো নবী মুহাম্মদ কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবেন। হাদিসে আছে শাফাত করবে, কোরআনে আছে মামলা দেবে। দলিল হিসাবে গুরুত্ব কোনটার বেশি? কাদের বিরুদ্ধে মামলা দেবে? আল্লাহ বলছে ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, রাসূল বলবো আমার আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওম, আমার জাতি, আমার উম্মত, এই লোকগুলো আমার রেখে আসা কোরআনকে তারা বর্জন করেছে। রাসূল যে কোরআন দিয়ে সমাজ চালালেন, পরিবার চালালেন, রাষ্ট্র চালালেন, 53 বছরে কোরআন এখানে বর্জিত। আলহামদুলিল্লাহ, আমরা কিছু আল্লাহর বান্দা সে মামলা থেকে বাহিরে থাকবো, কারণ আমরা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানোর কথা বলে আসছি। এই কথাগুলো বলাতেই তো আল্লামা সাইদিকে জেল খাটা লাগলো, নাকি অন্য কোনো দোষ আছে? আল্লামা সাইদি খুনি না, উনি যুদ্ধাপরাধী না, উনি ধর্ষণকারী না, উনি কারো বাড়িতে আগুন দিয়েছেন এটা পাগলও বিশ্বাস করে না। এরপরও তাকে কেন জেলে দেয়া হলো? অপরাধ শুধু একটা, তিনি বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর কোরআনের আইনের কথা বলেছেন। আপনারা কেউ কেউ বলবেন যে হুজুর কোরআনের আইনের কথা বললেই বুঝি মানুষ মানুষের জেলে দেয়, এটা কেমন কথা আপনি বললেন? আমি বলবো দোস্ত, কোরআনের আইনের কথা বললে জেলে কেন দেবে না? কেন দেবে না? কারণ কোরআনের আইনটা যদি সমাজে চালু হয়, তখন চোরের হাত থাকবে না কাটা হবে? তো চোরেরা কি এটা জানে না? আর আপনি বলুন তো, আপনারা বলুন তো, যদি চোরের হাত কাটার আইন বাংলাদেশে চালু থাকতো, আমাদের অধিকাংশ নেতার হাতে তো থাকতো না। অধিকাংশ নেতা তারা কি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে না আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে? দেশের টাকা মেরে যারা আঙ্গুল ফুলে বট গাছ হয়ে গিয়েছে, তারা সবাই জানে কোরআনের আইন আসলে চোরের হাত থাকবে না। আর তাই তো তারা ক্ষেপে ওঠে, আমাদেরকে কিচ্ছু খুঁজে না পাইয়া রাজাকার বলে গালি দেয়। কোরআনের আইনের কথা বলে আমি কত রাজাকার গালি খেয়েছি, অথচ আমার জন্ম তো 75, স্বাধীনতা হলো 71। স্বাধীনতার 4 বছর পরে জন্মগ্রহণ করে যদি আমি রাজাকার উপাধি পাই, যদি আমার জন্ম আরো 20 বছর আগে হতো, তারা আমাকেও যুদ্ধাপরাধী বানিয়ে দিত। আপনারা বলুন তো, কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, সিনেমা হলগুলোকে এরকম থাকবে না, পরিবর্তন হবে। সুদ চলবে না, সুদ বন্ধ হবে। মদের ব্যবসা চলবে না, বন্ধ হবে। এখন যারা মদের ব্যবসা করে, হাজার হাজার কোটি টাকার ব্যবসা, হাজার হাজার কোটি টাকার ব্যবসা। 1 কেজি হেরোইনের দাম কত? একটু গুগলে সার্চ দিয়ে দেখবেন। এই দেশে প্রতিদিন কত মন হেরোইন খায়, কত মন বেচা কেনা হয়, তার হিসাব আমরা জানি না।
এখন যদি কোরআনের আইন চালু হয়, হেরোইন ব্যবসা চলবে না, বন্ধ হবে। সিনেমা চলবে না, বন্ধ হবে। কয়দিন আগে একটা ভিডিও সাক্ষাৎকার দেখলাম, ছোট্ট ক্লিপ, ফেসবুকে তো এগুলো আসে, মাঝে মাঝে চোখে পড়ে, আপনাদেরও পড়ে। একজনকে প্রশ্ন করছে, মহিলা প্রশ্ন করতেছে যে ইসলামী আন্দোলন, যে দলের নাম বললো বাংলাদেশ জামাত ইসলামী, যদি ক্ষমতায় আসে আপনাদের কি মনে হয়? ওই সিনেমার ওই মহিলা বলতেছে যে শুনছি এটা ইসলামী দল, ইসলাম তো ভালো, ওরা ক্ষমতায় আসলো ভালো, তবে সিনেমা নাকি আর করতে দেবে না, তাহলে আমি যে টাকা অনেকগুলো বিনিয়োগ করছি, আমার টাকার কি হবে? এরপরে আবার সে বলতেছে আচ্ছা না হয় ইসলামী ছবি বানাবো। সে বলতেছে যে টাকা তোলার জন্য প্রয়োজন ইসলামী ছবি বানাবে, মানে টাকা পুঁজিরই যেন উসুল হয়। এবার আপনারা বলুন তো, যারা ইসলামী সিনেমা বানায়, সিনেমা হল বানায়, সিনেমার নায়ক, সিনেমার গায়ক, সিনেমার অ্যাক্টর, প্রযোজক, পরিচালক, কোরআনের আইনের কথা শুনলে তারাই তো ভয় পায়, ঠিক কিনা? বাংলাদেশে প্রতি বছর 3টা 4টা 5টা সুদী ব্যাংক নতুন করে অনুমোদন পায়। একটা ব্যাংক, সুদী ব্যাংক চালু করতেই তো কোটি কোটি টাকা প্রথমে বিনিয়োগ করতে হয়। ইসলাম ক্ষমতায় আসলে, কোরআন বিজয় হলে সুদ ভিত্তিক অর্থনীতিকে থামিয়ে দেওয়া হবে, জাকাত ভিত্তিক, ব্যবসা ভিত্তিক অর্থনীতি চালু করা হবে। যাদের প্রতি মাসে কোটি কোটি টাকা সুদের ব্যবসা, কোরআনের আইনের কথা শুনলে তাদের গায়ে জ্বালা শুরু হয়ে যায়। এই লোকগুলো তাই কোরআনওয়ালাদের সাথে দুশ্মনী করছে। এবার বলুন তো, তাদের দুশ্মনী দেখে কি আমরা কোরআনের আইনের পক্ষে কথা বলা থামাইয়ে দেব? আমার বন্ধু বললে সমস্যা, পুলিশে ধরে নিছে, ধরবে। ডক্টর ইউনূসের 4 মাস আমরা ভালো আছি, এখন কোরআনের কথা বুক ফুলায় আমরা 4-5 বার বলতেছি, কিন্তু জানি না এই সুখের রাত কবে আবার পোহাইয়া যায়। লক্ষণ বেশি ভালো না, আল্লাহ না করুক যদি আবার তাদের মতো আরেক দল ক্ষমতায় আসে, কোরআনওয়ালাদের বিরুদ্ধে তারা আবার নতুন করে নাটক শুরু করবে। আজকেও আপনারা খবরে দেখেছেন, আজকে ফেসবুকে পত্রপত্রিকায় কিছু টের পাইছেন, আজকেও এক নেতা ইসলামওয়ালাদের বিরুদ্ধে শক্ত শক্ত কথা বলেছে। এই পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, কোরআন বিজয়ের পথ কখনো ফুল বিছানো ছিল না। এই পথ বড় কঠিন, আমরা জেনে এ পথে আগাচ্ছি। এই পথ বন্ধুর কণ্ঠকাকির নাম মরুময়, বড় দুর্গম, এটা মাথায় রেখেই আগাতে হবে। এই কোরআনের বিজয় হওয়ার আগে আমরা থামবো না, প্রয়োজনে জীবন দেব, রক্ত দিয়ে দেব, তোমরা আমাদের থামাতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের এই কথা বলা ঝুঁকিপূর্ণ, এটা জানার পরও আমরা কেন কথা বলি? আমার শুরু থেকে আলোচনার এই পর্যন্ত আমি কি আমার বাপ দাদার পক্ষে কথা বলেছি? আমি কথা বলেছি কার কথা বলেছি? আল্লাহর কোরআনের কথা বলেছি। আমি কোরআনকেই তো ক্ষমতা নিতে কথা বলেছি নাকি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে, এই কিতাব আমি আপনাকে দিয়েছি চুমু খেয়ে তাকে রাখার জন্য নয়। সকাল সন্ধ্যা তেলাওয়াত করে কারি কারি সওয়াব কামাবেন, এই কোরআনের আইনগুলো সমাজে কায়েম করবেন না, এই সওয়াব কামানোর জন্য নয়। কোরআন দিয়েছি অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখাতে। কোরআন তাবিজ লিখে গলায় ঝুলানোর জন্য আসে নাই। মানুষ মারা গেলে চারদিকে গোলো হয়ে বসে খতম করে আপনার জান্নাতে দাদাকে নানাকে পাঠিয়ে দেওয়ার জন্য কোরআন আসে নাই। হ্যাঁ, কোরআন পড়লে সওয়াব আছে, কোরআন পড়লে জিন পালাবে, কোরআন পড়ে ফু দিলে রোগী অসুস্থ হবে, সব ঠিক আছে। এগুলো হচ্ছে কোরআনের বাহ্যিক কাজ, মূল কাজ হলো কোরআন দিয়ে সমাজ চালাতে হবে। قال النبي صلى الله عليه وسلم من قال به صدق ومن حكم به عدل ومن عمل به أجر
ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দিকে ইঙ্গিত করে বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে, কোরআন থেকে কথা বলবে, সে সত্যবাদী। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। এই পৃথিবীতে কোরআনের মতো সত্য, আল্লাহর মতো সত্যবাদী আর কেউ নেই। কোরআনের বাহিরে যা আছে তা মিথ্যা, কোরআনের সাথে যা মিলবে তাহাই সত্য। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। কোরআনের বিপরীতে কুফর। ফামা বাদাল হাক্কি ইল্লা দালাল। হকের পরে ভ্রষ্টতা ছাড়া আর কিছু নাই। যদি সমাজে সত্যবাদিতা এবং সমাজে সত্যশ্রয়িতা দেখতে চান, তাহলে সকলকে কোরআন দিয়ে কথা বলতে, কোরআন দিয়ে কাজ করতে, কোরআন দিয়ে চলতে উদ্বুদ্ধ করতেই হবে। আমরা কোরআনকে বলি সংবিধান, আমরা কোরআনকে বলি জীবন বিধান। এই কথার সাথে দ্বিমত কোনো বাংলাদেশী ধর্মনিরপেক্ষ লোক করে না। তারাও বলে কোরআন জীবন বিধান। যদি কোরআন জীবন বিধান হয়, তাহলে জীবনের সব জায়গায় কোরআন দরকার আছে না নাই? তোমরা বললা কোরআন জীবন বিধান, অথচ তোমাদের আদালতে, বিচারালয়ে, তোমাদের হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, জজ কোর্টে, নিম্ন আদালতে কোথাও তোমরা কোরআনটাকে ফিট করলা না। বললা কোরআন জীবন বিধান, তাহলে তোমাদের আদালত কি তোমাদের জীবনের অংশ নয়? কোরআনকে বললেন জীবন বিধান, তাহলে আপনার অর্থনীতি সুদভিত্তিক কিভাবে চলে? পুঁজিবাদী অর্থনীতি কিভাবে চলে? সমাজতান্ত্রিক অর্থনীতির চেষ্টা কিভাবে চলে? কোরআন জীবন বিধান যদি হয়, অর্থনৈতিক জীবনে কোরআন দরকার আছে না নাই? কোরআন যদি জীবন বিধান হয়, রাজনৈতিক জীবনে কোরআন দরকার আছে না নাই? অথচ কার কথা বলবো, দুঃখ কার কাছে বলি? বাংলায় প্রবাদ আছে, সর্বাঙ্গে ব্যথা মলম দেব কোথায়? এইমাত্র আপনারাও আমার সাথে একমত হলেন যে কোরআন জীবন বিধান। কোরআন যদি সংবিধান হয়, জীবন বিধান হয়, রাজনৈতিক জীবনে কোরআন লাগবে কি? আপনারা বললেন লাগবে। অথচ দেশে একদল পীর আছে, হুজুর আছে, ইমাম আছে, যারা নিজেরাই মানুষের কাছে বলে আমি কোনো রাজনীতি করি না। এমন কথা বলার মতো পীর, বুজুর্গ, ইমাম আছে না নাই? বলে না আমি কোনো রাজনীতি করি না। এবং তার মুরিদেরা, উনার ভক্তরা এসে মানুষের কাছে বলে আমাদের হুজুর এত আল্লাহওয়ালা মানুষ, উনি বাংলাদেশি কোনো দল করে না, কোনো রাজনীতি করে না। আমাদের খতিব সাহেব খুব ভালো মানুষ, উনি কোনো রাজনীতি ফাজনীতি করে না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, নবী মুহাম্মদের জীবনে রাজনীতি আছে না নাই? উনি প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, রাজনীতি করে নাই। আবু বকর, ওমর, ওসমান, আলীর জীবনে রাজনীতি আছে না নাই? তা আপনার পীর সাহেবের সাথে রাসূলের রাজনীতিরও মিল নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম খোলাফায়ে আরবাআ, 4 খলিফার জীবনের মিল নাই। তো উনি যদি হক্কানি হয়, তো নবী মুহাম্মদ আর সাহাবাদেরকে কি বলবেন? তারা বেহক্কানি। আমার বন্ধু যারা বলে আমি কোনো দল করি না, এই মানুষগুলো বলো সুবিধাবাদী। তারা সব দলের নেতাদের থেকে সুবিধা নিতে এই কথাগুলো বলে। প্রিয় নবীজি একটি হাদিসে বলছেন আমার উম্মত হবে 73 দল। তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। রাসূলুল্লাহ বলেন যে আমার উম্মত হবে 73 দল, তার মাঝে জান্নাতি হবে 1 দল, বাকি 72 দল জাহান্নামী হবে। ওলামায়ে কেরাম বলেন যে এখানে রাসূলের উম্মত জাহান্নামী হওয়ার অর্থ হলো তারা শুরুতে জান্নাত পাবে না।
শুরুতে জান্নাত একদল পাবে, বাকি ৭২ দল তারা শুরুতে জাহান্নামে যাবে। তবে ঈমানের কারণে তারাও আস্তে আস্তে ক্ষমা পেয়ে জান্নাতে ঢুকবে। রাসূলুল্লাহর উম্মত যেহেতু, প্রিয় নবীজি বলেছেন একটি হাদিসে যে আমার কোন উম্মত জাহান্নামে রেখে আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করবেন না। বরং নবীজি বলছেন কায়াকুল্লাহু আযজা ওয়া জাল আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান। আল্লাহ তাআলা এক পর্যায়ে আদেশ করবেন, ও জাহান্নামের ফেরেশতারা, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে ভর দিয়ে ক্রলিং করে করে হামাগুড়ি দিয়ে বের হবে। সবার পরে যে বের হবে তার অন্তরে ঈমান ছিল সরিষার দানা পরিমাণ। এ হাদিস দ্বারা বোঝা যায় কোন ঈমানদার চিরস্থায়ী জাহান্নামী হবে না, তারা মুক্তি পাবে। রাসূলুল্লাহর উম্মত ৭৩ দল, একদল জান্নাত, মানে শুরুতে জান্নাত, বাকিরা ৭২ দল জাহান্নামী, শুরুতে জাহান্নাম, কিন্তু ঈমানের কারণে তারাও মুক্তি পাবে। হাদিস হলো রাসূলের উম্মত ৭৩ দল। এবার প্রশ্ন, যে পীর সাহেব হুজুর, যে আলেম ওলামা, যে ইমাম খতিব বলে আমি কোনো দল করি না, তাহলে উনি ৭৩-এর ভিতরে না বাহিরে? রাসূলের উম্মত কয় দল? রাসূলের উম্মত মোট কয় দল? তো এই হুজুর কোথায়? উনি ৭৩-এর ভিতরেই তো নাই। কি বিপদের কথা! উনি পীর হিসাবে বড়, কিন্তু রাসূলের উম্মতের ভিতরে নাই। উনি খতিব হিসাবে অভিজ্ঞ, রাসূলুল্লাহর উম্মতের ভিতরে নাই। রাসূলুল্লাহর উম্মতের ভিতরে যে থাকবে না, সে জান্নাত পাবে কেমনে? মানুষ যখন মারা যায়, কবরে দেওয়ার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা কি আপনাদের এলাকায় আছে? এটার বাংলা অর্থ কি? বিসমিল্লাহি, আল্লাহর নামে, ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর দলে। এখন যেই হুজুর আজীবন কইছে আমি কোনো দল করি না, তার জন্য এই দোয়া চলবে নাকি, না নতুন দোয়া বানাইতে হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমরা এতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের কথা বলছি, কোরআনের সংবিধান, কোরআন আইনের কিতাব, কোরআন দিয়ে সমাজ দেশ চলার কথা বলছি, এটা নবী মুহাম্মদের দলের একটা চিহ্ন। কারণ নবী মুহাম্মদের দল যখন মদিনায় ক্ষমতায়, রাসূলুল্লাহ কোরআন দিয়া দেশ চালাইছে। আমার রাসূল যদি আজকে জীবিত থাকতেন, তাহলে বাংলাদেশে তিনি যদি প্রধানমন্ত্রী হতেন, প্রেসিডেন্ট হতেন, ডক্টর কামাল মিয়ার সংবিধানে দেশ চালাতেন, আল্লাহর কোরআন দিয়ে চালাতেন। আমার এই ওয়াজের কারণে, আপনাদের এই আমার সাথে একাত্মতা পোষণের কারণে কালকেই কি কোরআন কায়েম হয়ে যাবে? ব্যাপারটা কি এত সহজ? এটা মোটেও সহজ না, এই পথ বড় কঠিন, অনেক সময় সাপেক্ষ, অনেক ত্যাগ লাগবে, আরো জীবন দিতে হবে, রক্ত সাগর পার হওয়া লাগবে, তারপরে কোরআনের বিজয় হয়। কখন হবে জানি না, কিন্তু আমরা কাজ শুরু করেছি। হতে পারে নবী ঈসা এসে কোরআন কায়েম করবে। আমার প্রিয় ভাইয়েরা, কাজটা খুব কঠিন। একটা 10তলা বিল্ডিং যদি কেউ বানানো শুরু করে, সেটা যদি কেউ মনে করে যে 2 মাসের ভিতরে হয়ে যাবে, 6 মাসে হয়ে যাবে, 1 বছরে হয়ে যাবে, এই তাড়াহুড়ো প্রবণতা বিল্ডিংয়ের কাজটাকে দুর্বল বানাবে, অকার্যকর করবে। এই তাড়াহুড়ো প্রবণতা তার বিল্ডিংয়ের টার্গেটকে ভেনিশ করবে। 10তলা বিল্ডিং বানাতে তাকে 2.5 থেকে 3 বছর, 3 থেকে 3.5, 4 বছর সময় দেওয়া উচিত। নবী মুহাম্মদ যদি 23 বছর চেষ্টা করে কোরআন বিল্ড আপ করে, কোরআন কায়েম করে,
নবী নাই, সাহাবা নাই, তাবিঈন নাই, তাবে তাবিঈন নাই। আমরা গুনাহগার আল্লাহর বান্দারা, আমাদেরকে ধৈর্য ধরে সময় দিয়ে আগাতে হবে। আমরা দেখেছি 10 তলা বিল্ডিং যখন উঠেছে তখন কিছু ইট মাটির তলায় চলে গেছে, যেগুলো ফাউন্ডেশনের নিচে ছিল, এগুলো জমিনের মুখ কোনোদিন আর দেখবে না। কিছু ইট কংক্রিট হয়ে টুকরো টুকরো হয়ে গিয়েছে, কিছু ইট আদলা হয়েছে, কিছু ইট একবারে গুড়া গুড়া হয়ে গেছে। তারপরে কিছু ইট নিজের সশরীরে বিল্ডিং এর শোভা বৃদ্ধি করেছে, শোভা মণ্ডন করেছে। ঠিক আল্লাহর দ্বীন নামক এই ইসলামী ইমারত যদি আমরা বাংলাদেশে স্থাপন করতে চাই, এখানেও কিছু লোককে ফাউন্ডেশনের ইটের মতো গুম হওয়া লাগবে। কিছু মুসলমানকে জীবন দিয়ে ফেলতে হবে, কাউকে ইটের কংক্রিটের মতো হাত পা দিতে হবে, কাউকে গুঁড়া হওয়ার মতো রক্ত দিতে হবে। তারপর কিছু জীবিত লোক ইসলামের প্রাসাদ দাঁড় করাইয়া দেবে। ইনশাআল্লাহ সেদিকে আমরা আগাচ্ছি। আল্লাহ তাআলা এবার যে সুযোগ দিলেন, এমন সুযোগ বাংলাদেশের জীবনে আর আসে না। ইতোমধ্যে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী যখন তিনি না বলে দেশ থেকে চলে গেলেন, যদিও উনি দেশ থেকে চলে যেতে আমরা কেউ বলিনি, উনি একা একাই গেছে, ঠিক না? আমরা কি বলছিলাম চলে যান? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তারা কি বলছে চলে যান? এটা কেউ বলেনি। বরং ছাত্ররা তো চাইছিল শুধুমাত্র কোঠা সংস্কার দিলেই তো শেষ হতো, দিলেন না। উল্টা রাজাকারের নাতি বলে প্যাঁচ নিজেই লাগাইয়া দিলেন। তারপরও সরি বললে ঝামেলা শেষ হয়ে যেত। মূলত উঠছিল ঘামাসি, এটা চুলকাইলে যে ক্যান্সার হইয়া রোগী মইরা যাবে এটা রোগী জানতো না। না হয় বিষয়টা ইজি ছিল, কোটা সংস্কার করলেই হতো। সংস্কার তো করেছেই, শেষ পর্যন্ত তো এমন করাই করছে যে 90-95% দিয়ে দিছে, কিন্তু লাভ নাই, প্যাঁচ তো আগেই লাগাইছে। রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ার পরে সরি বলে দিলে তাও হতো, কিন্তু করে নাই, গুলির অর্ডার দিয়েছে। গুলি করার পরে ওই পুলিশকে যদি শাস্তি দিত তাও তো হতো, আরো গুলি করো, প্যাঁচ আরো লাগাইছে। ছাত্ররা বলে না, 9 দফা মানলেন না, 1 দফা পদত্যাগ করলেও হতো, কিন্তু না, পদত্যাগ না করে পলায় চলে গেল। কেউ বলেনি পালাতে। পালানোর সাথে সাথে প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট সংবিধানের সকল ধারাগুলো নিজে নিজে স্থগিত অবস্থায় আছে। মন্ত্রী পরিষদের সকল সদস্য একসাথে পালিয়ে যাওয়ার কারণে মন্ত্রী পরিষদের সাথে সংশ্লিষ্ট সংবিধানের সকল ধারা রীতিমতো স্থগিত হয়ে গেছে। 300 এমপি একসাথে পালিয়ে যাওয়ার কারণে তাদের সাথে সম্পৃক্ত সংবিধানের সকল ধারা রীতিমতো আল্টিমেট স্থগিত হয়ে আছে। তাই তো কথা উঠেছে এই সংবিধান পরিবর্তন করতে হবে, কেউ বলেছে নতুন করে লিখতে হবে। যেহেতু কথা উঠেছে, আমরা আগ বাড়িয়ে ধাক্কা দিয়ে সামনে গিয়ে বলবো এই সংবিধান পরিবর্তন করে কোরআনকে সংবিধান বানাতে হবে। আমরা জেগে উঠলে আমাদের দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে। আমার ভাই, কোরআনকে সংবিধান বানানো দরকার আছে না নাই? এজন্য কাজ করা দরকার আছে না নাই? এটা হোক আমাদের সকলের দাবি। নবী মুহাম্মদ বলেন, মান হাকামা বিহি আদাল, কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য বলে। কোরআন দিয়ে যারা বিচার করবে সেই ন্যায় বিচার করবে। ন্যায় বিচার পেতে হলে কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? কোরআনবিহীন বিচার যে ন্যায় বিচার হয় না, সেটা তো আমরা নিজ চোখে দেখে আসছি। এই দেশে টাকা দিয়ে আদালতের হাকিম পর্যন্ত কিনে ফেলা যায়। এই আদালত আমাদেরকে ন্যায় বিচার দিতে পারেনি, বরং আমরা দেখেছি আদালতে উপস্থিত করে মিথ্যা সাক্ষী শিখাইয়া তারপর বড় বড় আলেমদেরকে ফাঁসানো হয়েছে। সুখরঞ্জন বালি আল্লামা সাইদির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে রাজি হয়নি। না হওয়ার কারণে আদালতের সামনে থেকে ওনাকে কিডন্যাপ করে ইন্ডিয়ার কারাগারে 5 বছরের মতো রাখা হয়েছে।
কোরআন যদি আসে, এমন ন্যায় বিচার পৃথিবীর মানুষ দেখবে, যেই ন্যায় বিচার আবার পৃথিবীকে শান্তি দেবে, শান্তির ফলগু দ্বারা পৃথিবীর পরতে পরতে প্রবাহিত করে দেবে। আমার নবী মুহাম্মদ এমন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন, তিনি বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। আমরা ন্যায় বিচার দেখেছি হযরত ওমরের সময়। হযরত ওমরের ছেলে আবু শামা মদ পান করেছে, হযরত ওমর নিজের ছেলেটাকে রেহাই দেন নাই, ৮০ বেত্রাঘাত করেছেন। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দুর্রা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এ কোরআন যদি সমাজে কায়েম হয়ে যায়, আবার ঘরের দরজা খুলে আমরা ঘুমাতে পারবো। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবার জন্যই শান্তি আসবে। কোন হিন্দুর ঘরে যদি মুসলমান চোর চুরি করতে ঢোকে, চুরি করা প্রমাণিত হয়, আল্লাহর কোরআনের আইন এতটাই নেই বিচার করবে, ওই মুসলমান চোরের হাত আল্লাহর কোরআনের আইনে কেটে দেয়া হবে। কোরআন যখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে, এমন নিরাপত্তা আসবে, একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধের সুন্দরী মেয়ে গলায় স্বর্ণের নেকলেস পরিধান করে দুপুরে একা, রাতের বেলা একা নিজের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি হেঁটে চলে যাবে, তার সামনে কেউ দাঁড়াবে না। যদি তার দিকে চোখ তুলে কেউ কথা বলে, আল্লাহর আইনে ওই মুসলমান দর্শকেরও বিচার হবে, খুনির বিচার হবে, সব জায়গায় ন্যায় বিচার যখন আসবে, সমাজে আবার শান্তি প্রতিষ্ঠিত হবে। শান্তির প্রয়োজনে, সমৃদ্ধির প্রয়োজনে, সুখের প্রয়োজনে, আখেরাতে আল্লাহর জান্নাতের প্রয়োজনে আমরা কোরআনকে ক্ষমতায় নিতে চাই। আল্লাহ তৌফিক দান করুন এই কাজে কর্মী হয়ে কাজ করার। সবাই বলেন আমিন।